হর হর মহাদেব। সারদা নারদা কাণ্ডে যে ঘটনাটা বলি, নেতা মন্ত্রী এদের কিছুটা ঘটনাটা, যখন থেকে সারদা কাণ্ডে কোনো এক অফিসারকে ধরতে যাচ্ছে, মন্ত্রী গিয়ে নিজে গিয়ে আন্দোলন করতে শুরু করেছে, ধরা যাবে না, ধরা যাবে না। ভাবতে পারছেন? পুলিশ মন্ত্রী। আর একজন দেখুন, তিনিও ইডি সিবিআই এর হাতে পড়ে যাওয়ার ফলে তিনি কি হচ্ছে, ডায়াসে উঠে কি বলছেন জনগণের সামনে, আমাকে কেউ যদি দোষী প্রমাণ করতে পারে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। তাহলে এখানে প্রশ্ন হলো, ও মানুষটা ঝুলবে কবে? না ওনাকে দোষী প্রমাণ করতে পারলে তবে। দেখুন, এই আরজি করেন এক সিভিক ভলেন্টিয়ার, সে ধরা পড়ল। ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি বলছে, এনকাউন্টার করে দাও, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। এর বিচারের প্রয়োজন নেই। কেন? সাধারণ মানুষ। ধনঞ্জয় তখন সে বলেছিল আমি এ অন্যায় করিনি, বিচার ভালো করে করো, তদন্ত ভালো করে করো, কিন্তু তার পরিণাম কি হয়েছিল? ফাঁসি। আর এর ক্ষেত্রে কি হচ্ছে? আমি করেছি। ভাবতে পারবেন এদের কিরকম ভাবে ট্রায়াল দেওয়া হয়েছে? তা এই দুটো নীতিটার দিকে তাকিয়ে দেখুন কি হতে পারে। আবার দেখুন এইখানে কি বলছে, নির্যাতিতার ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, ফাঁসি চাই। কে বলছে? মুখ্যমন্ত্রী। ভরা ডায়াসে উঠে তার দলবল নিয়ে একসঙ্গে স্লোগান হচ্ছে কি, ধর্ষিতার ফাঁসি চাই। ভাবতে পারবেন এনারা যে অযোগ্য সেটা তো প্রমাণ করে দিল। আদালতে এগুলো বুঝতে পারছে না। তাহলে আমি বলতে চাচ্ছি প্রশাসন, আদালত, সবার কাছে এই যে খবরগুলো হয় সব মিথ্যে, তাই তো? এর কোনো মূল্য নেই। দেখুন, আর একজন অফিসার এএসআই ছুটে বেড়াচ্ছে, মিডিয়া জিজ্ঞেস করছে দাঁড়ান, পড়ে যাবেন, পড়ে যাবেন। সে মরে কি পড়ে, ছুট আর ছুট। কেন তুমি ছুটবে? তুমি অপরাধী নয়, চুপ মেরে দাঁড়িয়ে থাকবে, কথা বলবে পাঁচটা ভালো মানুষের মতো। তুমি ছুটছো কেন? তাহলে কিছু যে একটা আছে সেটা প্রমাণ হয়ে গেল। এই বাংলায় যদি এইরকম চলতে থাকে, যদি না বিচার পায়, তার পরিণামটা কি হবে? হর হর মহাদেব, হর হর মহাদেব। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।